প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমডি সুমন। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও শুভকামনা। আমি আপনাদের ইলাস্ট্রেটর 2020 ভার্সনের সম্পূর্ণ কাজ আমি ধাপে ধাপে পর্ব করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকে আমি দেখাবো সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল ও ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। এই যে টুলটা দেখতেছেন, সিলেকশন টুল, কিবোর্ড থেকে শর্টকাট ভি প্রেস করলে এই টুলটার কাজ হবে। এটা যদি আপনি ডাইরেক্ট সিলেকশন টুল কিবোর্ড থেকে এ প্রেস করেন তাহলে আপনার ক্লিক না করলেও আসবে। এটাকে আপনি চাপ দিয়ে ধরে রাখলে এখানে দুটো টুল, প্রথমটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, পরেরটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। এটা সিলেকশন টুল। তো আমি প্রথমে সিলেকশন টুলের কাজ দেখাই। আপনারা কিছু না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিই, রেক্ট্যাঙ্গেল নিলাম, ক্লিক করে এখানে একটা বক্স তৈরি করলাম। সিলেকশন টুলে ক্লিক করার পরে আপনি যদি এটাকে ক্লিক করেন সিলেকশন হয়ে গেল। বাইরে ক্লিক করেন আনসিলেক্টেড। সিলেকশন বলতে যেটা বোঝায় সেটা হলো নির্বাচিত করা। আপনি কয়েকটি অবজেক্ট যদি আপনার থাকে তাহলে আপনি এটা বুঝতে আপনার সুবিধা হবে। তো সেজন্য আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি আগ থেকে একটা লোগো তৈরি করা আছে, সেই লোগোটা থেকে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমি সেখানে চলে যাই। এই দেখেন এখানে কয়েকটি কালার, কালো, হলুদ, লাল, তিনটা কালার। এখন এটাকে সিলেকশন অবস্থায় যদি আমি এই সিলেক্টেড বাইরে টোকা দিলাম আনসিলেক্ট, আপনি এটার মধ্যে এটাকে আপনি ধরা, সহজ ভাষায় আমি যদি আপনাদের বুঝাই যে আপনি যদি কিছু না ধরেন, হাত দিয়ে ধরলেন না তো সেটা তো কাজ করতে পারবেন না। হাত দিয়ে আপনাকে ধরে সেটাকে, সাপোজ আপনি পানি খাবেন, পানির গ্লাসটা আপনাকে হাত দিয়ে ধরতে হবে, সেই ধরাটাই হচ্ছে সিলেকশন, মানে নির্বাচিত করা। আমি পানি খাবো, আমি গ্লাস দিয়ে সেই গ্লাসকে আমার হাত দিয়ে ধরতে হবে, সেটাকে নির্বাচিত করতে হবে। আমি পানি খাবো গ্লাস দিয়ে, এখন যদি আমি টেবিল ধরি তো কাজ হলো না, টেবিল নির্বাচিত হলো। সিলেকশন অর্থ আমি নির্বাচিত করলাম। এটার কাজ করতে গেলে আপনাকে নির্বাচিত করতে হবে। এটার কাজ করব তখন আপনি এখানে ক্লিক করুন, অথবা আপনি কিবোর্ড থেকে ভি প্রেস করুন। আপনার সিলেকশনের যে টুল সেটার কাজ শুরু হবে। এখন আপনাকে শুধু ক্লিক করতে হবে, যেটাকে আপনার এটা হাত, এখানে যখন আপনি ক্লিক করলেন তো এটা আপনার হাত হয়ে গেল। এই হাত দিয়ে কিছু ধরতে হবে। এখন আপনি যেটাই আপনি ক্লিক করবেন সেটাই আপনার ধরা। এই আমি যখন বাইরে টোকা দিলাম আনসিলেক্টেড, অবজেক্টের উপরে যখন আমি ক্লিক করলাম সিলেক্টেড। এখন এটাকে ধরে আমি নাড়াচাড়া করতে পারতেছি, নিতে পারতেছি, এখানে ওখানে উপরে নিচে যেখানে ইচ্ছে আমি এটাকে নিতে পারতেছি আনসিলেক্ট অবস্থায়। এখন এটা যাবে না, যখন আপনি আনসিলেক্ট ক্লিক করবেন না আপনার এটা সিলেক্ট হবে না, যাবে না। তো আমি মনে হয় আপনাদের সিলেক্ট টুলের কাজ মোটামুটি ভাবে বোঝাতে পেরেছি। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি দেখব ডাইরেক্ট সিলেকশনের কাজ। এখন ডাইরেক্ট সিলেকশনে যাওয়ার আগে আমি আপনাদের এই লোগোটা দেয়া, এই লোগোটায় তিনটা কালার, এটা আমার গ্রুপ করা।
তিনটা কালার অ্যাডজাস্ট, এই যেখানে যে সব এক জায়গাতে। এখন আমার ইচ্ছে হলো যে আমি সাপোজ ধরেন এই জায়গাটা আমি একটু বাঁকা করব, অথবা এই অক্ষরটা আমি একটু এদিকে বাঁকা করব, তখন আমার চলে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। ক্লিক করলাম, এটা ডিরেক্ট সিলেকশন টুলে পরিণত হলো। এখন মনে করেন এই কোণাটা আমার একটু করে নিতে হবে। আপনি এটা যেখানে টাচ করবেন, এখানে যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে আপনার শো হবে, এই অ্যাঙ্কর পয়েন্ট আপনি ধরতে পারবেন এবং মডিফাই করতে পারবেন। বাইরে টোকা দেন। আমি এখন এখানে ধরে আমার ইচ্ছে হলো যে এটা একটু উপরে দেব, ক্লিক করলাম, ছেড়ে দিলাম। এখানে ইচ্ছে হলো, ক্লিক করলাম, ছেড়ে দিলাম। অন্য জায়গাগুলি সব ঠিক আছে, যেটাতে কাজ আপনার করতে ইচ্ছে হবে সেটাকে এটাকে ধরলাম, টেনে দিলাম, এটাকে ধরলাম, টেনে দিলাম। এটা হলো আপনার ডিরেক্ট সিলেকশনের কাজ, আনগ্রুপ করতে হবে না, আপনি যেটা মডিফাই করার আপনি করতে পারবেন। আমি এবার এক স্পেস দিয়ে উপর জায়গায় ফিরে আসলাম। এবার যদি আপনি গ্রুপ সিলেকশন, এবার আপনার মাউসের কার্সার গ্রুপ সিলেকশনে পরিণত হয়েছে। আপনি এবার যে কাজটা করতে পারবেন, যে কোনো কালারে, যে কোনো অবজেক্টে, যে কোনো ফন্টে আপনি এটা ঢোকা দিলাম, এই একটাই হলো, বাকিগুলি কিন্তু হয়নি। আপনার মনে হলো যে আপনি এই এটাকে একটু উপরে দিবেন, তখন এটাকে দেন, ধরেন এখানে দেবেন, নিয়ে দিতে পারছেন। কিন্তু যখন আপনি এই গ্রুপ সিলেকশন টুলটা না নিয়ে যদি আপনি ওটা সরাতে চান তাহলে কিন্তু হবে না। দেখুন, সিলেকশনে গেলাম, ধরলাম, সম্পূর্ণ অবজেক্ট একসাথে আসছে। তো এটাকেও আপনি করতে পারবেন। তাহলে কি করতে হবে, আপনাকে সিলেকশন টুলে যেতে হবে, সম্পূর্ণটা সিলেক্ট করলেন, রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলেন। যে কটা গ্রুপ আছে সেই কটাই আপনার আনগ্রুপ করতে হবে। এখন আপনি এটা নিতে পারবেন। তাহলে কি হলো, আপনি কাজে কিন্তু অনেক পিছনে পড়ে গেলেন। শর্টকাটে যদি আপনি করতে চান তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো, আপনি এখানে এলেন, গ্রুপ সিলেকশন নিলেন, আমি এলটাকে একটু এদিকে দিতে, শুধু একটা, আপনি চাচ্ছেন এটাকে একটু বামে দিতে পারলেন, উপরে দিতে পারলেন, নিচে দিতে পারলেন, এটা একটু সরিয়ে দিবেন, দিতে পারলেন, এটা একটু সরিয়ে দিবেন, দিতে পারলেন। কিন্তু দেখেন সিলেকশন টুল যখন থাকলো, এটা কিন্তু গ্রুপ, সম্পূর্ণটা গ্রুপ, আপনি কিছু একটা নিতে পারতেছেন না, আপনি সব অবজেক্টটা চলে আসছে। কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আগের স্থানে ফিরে আসলাম। আমার মনে হয় আপনারা আমার আজকে যে উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম, যে তিনটা টুল আমি দেখালাম, দুইটা টুল কিন্তু এটার ভিতরে দুইটা, এই একটা তিনটা, তাহলে কি সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, তিনটা টুলের কাজ আমি দেখালাম। এবার আপনারা যদি এর মাঝে কিছু না বোঝেন, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন অবশ্যই। আর আমি আপনার এই যে সফটওয়্যারটা ইলাস্ট্রেটর 2020 যে সফটওয়্যার, এই সফটওয়্যার গ্রাফিক্স শেখার জন্য আমি এক এক করে এই যে টুলগুলি আজকে আমি এই দুটো দেখাচ্ছি, আর এক পর্বে আমি
হয়তো এই দুটো দেখাবো, আরেক করবে এই দুটো দেখাবো, আরেক করবে এই দুটো দেখাবো। এইভাবে আমি সম্পূর্ণ টুলের কাজ আপনাদের দেখাবো। এই মেনুর ভিতরে যেসব কাজ আছে এগুলো আমি দেখাবো। অনেক কাজ আছে, তবে আমি বেসিক থেকে শুরু করছি। এখন মাত্র শুধু বেসিকদের জন্য, অ্যাডভান্স লেভেলের নয়।